নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার মা আসছে। মা এখন লিলুয়া ট্রেনে একটু হয়তো নেমেও গেছে স্টেশনে। যখন আমার সাথে কথা হয়েছে তখন বললো যে ট্রেনে উঠে বসেছে। আমার হাজব্যান্ডও আছে সঙ্গে। আসলে ব্যাপারটা হচ্ছে 8টা 5 লোকালে করে মা আসছে। এবারে হাওড়া থেকে যে লঞ্চগুলো ধরুন বাবুঘাট বা ফেয়ারলিতে যায় তখন লোক একদম ভর্তি থাকে, কিন্তু মানে ব্যাক করার সময় মানে হাওড়া ফেরার সময় মানে ফেয়ারলি থেকে হাওড়া বা বাবুঘাট থেকে হাওড়া ফেরার সময় একটা লোকও লঞ্চে থাকে না। তো ওইটা একটুখানি আমার মা ভয় পাচ্ছে। আগে যখন বাবা ছিলেন তখন তো বাবার সাথেই আসতো, তখন অতটা ভয় করলেও বাবার সঙ্গে থাকতো আর কি। তো এবারটা তো মা একেবারেই মানে একা পড়ে গেছে, তো যার জন্য আমার হাজব্যান্ড গেছে আর কি। মা বলছে ফাঁকা লঞ্চে উঠতে আমার ভয় লাগছে, ভয় করবে, তো সেই জন্যেই আর কি আমার হাজব্যান্ড গেছে নামতে। তো এখন লিলুয়া স্টেশনে নেমেও গেছে, এবারে হয়তো টোটো বা রিক্সা করে আসবে। আর সব থেকে যেটা আমি খুব ভালো কাজ করেছি না, এই গাছ দুটোকে ছাওয়াতে এনে, আজকেও ফুল এই যে জবা গাছগুলোতে এখানে, তারপরে এই যে এখানে এখানে ছাওয়াতে আনাতেই বলা যেতে পারে যে জবা গাছটা না এত ফুল হচ্ছে। আগেও শুধু একটা কি দুটো হতো। আর ওই যে পামেলা গাছটাতেও কিন্তু কুড়ি এসে গেছে। এই হচ্ছে এখন ব্যাপার। এখন দেখি মা কখন আসে। আর রজনীগন্ধা ফুলও এসে গেছে। সত্যি কি বোকা আমি কাজ করেছি বলুন তো। এইটাকে রেন লিলি বলে বলে আমি চালিয়েছি, কিন্তু আদৌ নয়। এই যে ফুল ফুটছেও। এই প্রথম রজনীগন্ধা। যাই হোক, ঠিক আছে, তাহলে মা আসুক তারপরে না হয় কথা বলছি। এখন ওই গাড়িতেই হবে, টোটো বা রিক্সাতে। মা আসুক তারপরে কথা বলছি। আর 2 দিন বাকি, এরপর তো লোকজনে একদম ভরেই যাবে আমাদের বাড়ি। তো ওই নিয়েই চিন্তা আর কি, কী হবে না হবে, সবাই ঠিকঠাক মানে কারোর অসুবিধা হবে না তো, এটাই একটা চিন্তার ব্যাপার আর কি। আসলে ওয়েদারটা তো গরম না, কি আর বলুন, প্রকৃতিকে তো আমরাই নষ্ট করেছি। সেই জন্য বৃষ্টি চাইলেও বৃষ্টি পাওয়াটা খুব মুশকিল। ঠিক আছে, দেখা যাক। মা এসে গেছে, আপনাদের সাথে কথা বলার পরেই এসে গেছে। তো এখন একটুখানি শুয়েছিলাম, ঘুমোয়নি, ওই আর কি শুয়েছিলাম। ঘরগুলো গুছিয়ে নেবো আর কি। অনেক কটা বেল ফুল, যে একটা কুড়িও এসেছে। যাই হোক, এখন এখানে ঘটরগুলো গুছাবো। আমার মেয়েকে পড়াতে আসবে, ওর ম্যাম পড়াতে আসবে। আর 2 দিন পরে আমাদের বাড়িতে প্রচুর লোকজনে ভরে যাবে। অলরেডি একটা গিফটও চলে এসছে, মানে যে ননদ এবং তার হাজব্যান্ড আসবে এবং যার জন্য আমি গিফট কিনেছিলাম, ওরাই পাঠিয়েছে আহমেদাবাদ থেকে। এলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আজকেই এসে পৌঁছেছে। খুব সুন্দর একটি পুরস্কার, মানে খুব সুন্দর একটি গিফট। এই মুহূর্তে দেখাতে পারছি না, আমি দেখাতে পারি। একটা গাড়ি, তবে গাড়িটা এখন আমি আমার ছেলেকে দেবো না, একটু বড় হোক, ও যখন হাঁটতে শিখবে তখন দেবো। এখন দিলে একেবারে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এতগুলো জামা কাপড় ছাদ থেকে নামিয়ে এনেছে। এই জামা কাপড়গুলো এবারে গোছগাছ করতে হবে আর কি। তার সাথে এই ঘরটাও আছে, এই ঘরটাও সকাল থেকে একদমই গোছগাছ করা হয়নি। এই যে অনেক মানে এইগুলো করতে হয়, এগুলো কিছুই করা হয়নি। তো এগুলো এখন একটুখানি করে নিই। তারপরে একটু আগে যে গিফটের কথা আমি বলছিলাম, অর্থাৎ যে গিফটটি আহমেদাবাদ থেকে এসেছে, সেটা হচ্ছে এই গিফটটি। এবং এটা বহু দূর থেকে এসেছে এবং প্যাকেজিংটিও অত্যন্ত ভালো ছিল। এটা অ্যামাজন থেকে এসেছে এবং এই প্যাকেজিংটি কাটার জন্য আমাকে অতি বড় ছুরির মানে সাহায্য নিতে হয়েছে, এবং তাই নিয়ে একটুখানি হাসাহাসি করছিল আমার হাজব্যান্ড। তো ওই জন্য আমি একেবারে মিউটই করে দিয়েছি। মানে এমনি ছুরিতে কাটাই যাচ্ছিল না, যেহেতু বহু দূর থেকে এসেছে আমার মনে হয় সেই জন্যই আর কি। এবং কাটতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। মোটামুটি গিফট খুবই ভালো ছিল এবং মানে প্যাকেজিংটাও সত্যি অনবদ্যই ছিল। যাই হোক, দেখা যাক। আমি তো কিছুটা বলেই দিয়েছি, তবে আমি গিফটটা পেয়ে অত্যন্ত খুশি। এখনই আমি বার করব না, আমি আগেই বলেছি। আমার ছেলে বড় হলে তবেই এই গিফটটি আমি দেব, তার আগে নয়। তো যাই হোক, এখন এই গিফটটাকে ঘরে নিয়ে যাব। আর আমার মা তো এসেই গেছে, আপনারা তো দেখেই নিয়েছেন। তো যাই হোক, এখন দুপুরের সময় এবং এই ব্লগটি আমি যখন আপলোড করে দেব তখন অলরেডি কিন্তু আমার বাড়ির সমস্ত অনুষ্ঠান মিটে গেছে এবং তখন এই ব্লগটি আপলোড করব। মাঝে বেশ কয়েকদিন আমি ব্লগ করতে পারিনি, ওই আর কি হয়ে ওঠেনি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
having a pool. Yes, sir, yes, sir. Gee, that's cool. The black sheep having many pool. Yes, sir, yes, sir. Gee, that's cool. Gee, that's ব্যাস এইবারে আমাকে লেগে পড়তে হবে ঘর গুছোতে। ঘরের অবস্থা বড়ই বেহাল। যদিও ঘরদোরগুলো এমনিতেও আমি গোছগাছ করতামই, কারণ কয়েকদিন বাদেই যেহেতু লোকজন চলে আসবে, ঘরদোর ঠিক না করে রাখলে খুবই সমস্যা। এইবারে একটুখানি নিজের ঘরে এসছি, নিজের ঘরটা একটু গুছিয়ে রাখবো বলে। যদিও অনেক জামাকাপড় বেরিয়ে গেছে, সেগুলোকে ঠিকঠাক করে গোছগাছ করে রাখাটা অত্যন্ত জরুরি। আর তার জরুরি এই কারণেই বলছি, কারণ জামাকাপড় অনুষ্ঠান বাড়িতে হারিয়ে যাওয়ার একটা প্রবণতা অবশ্যই থাকে। আর আমার মা বহু বলার পরে এইবারে চুড়িদার পরে এসেছে। তার কারণ আগে তো বাবা থাকতো সঙ্গে, যার জন্য অতটা চিন্তা করতাম না। কিন্তু এই মুহূর্তে আমি মাকে বলেছি, "মা, তোমাকে তো একাই সব জায়গায় যেতে হচ্ছে। তুমি চুড়িদার পরেই কিন্তু আসবে। শাড়ি পরার কোনো প্রয়োজন নেই।" কারণ একজন বয়স্ক মহিলার পক্ষে শাড়ি পরে বাস, ট্রেনে ট্রাভেল করাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। তো সেই কারণে মাও চুড়িদার পরে এইবারে ১ম বার এসেছে। আর যদিও আমার মায়ের কিন্তু পায়ের প্রবলেমও আছে। বলতে পারেন যে সেই কারণেই আরো বেশি করেই আমি মাকে চুড়িদার পরার কথা বলেছি এবং জোরও দিয়েছি। তারপর দেখা যাক আমরা কখন ভিডিও অন করি। মানে এই যে করছি, এর পরে আবার কখন আমি ভিডিও অন করবো আমি নিজেও জানি না। এবার দেখা যাক, ২ দিন পরে তো লোকজন, ২ দিন কেন, কালকেই সম্ভবত আসার কথা আছে। দেখা যাক কে কে আসছে কালকে, আর কতটা কি করে উঠতে পারি। এখন আমাদের সব কাজকর্ম মিটে গেছে, এখন চলে এসেছি শুতে। মাও শুয়ে পড়েছে, আমরা সবাই শুয়ে পড়েছি। আর যে গরমটা কম আছে, দেখা যাক কি হয় এখন দিন। সে এখন শুয়ে পড়ছে, বেশি কথা বলার মতন কোনো এনার্জি নেই। তো আবার দেখা হবে কালকে আর একটা ব্লগে। এখন এই যে আমরা সবাই শুয়ে পড়েছি, অলমোস্ট সব অন্ধকার হয়ে গেছে। আমাকে আপনারা অন্ধকারেই দেখতে পাচ্ছেন পুরো। ছাদের লাইটারগুলো নিভিয়ে দেওয়া মোটামুটি সব হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার বাচ্চাটা খুবই কান্নাকাটি করছে। কেন যে কান্নাকাটি করছে আমি জানি না। আমাকে দেখে এবার চুপ করেছে। উফ বাবা রে, কি সমস্যা। মা, এক সেকেন্ড, মা শুয়েছে পাশের ঘরে। মাও টায়ার্ড হয়ে গেছে, সেই অনেক সকালে ঘুম থেকে উঠেছে। মানে ৮টা বাজে লোকালটা ধরতে গেলে তো অলমোস্ট অনেকটাই সকালে উঠতে হয়। অনেকটা সকালে উঠেছে, টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে। আমাদেরও তাই। আর এই যে আমার এই দুজনের কোনো চোখে ঘুম নেই। এই যে এই হচ্ছে অবস্থা, বুঝতেই পারছেন। তো ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানেই শেষ। আবার দেখাবে কালকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। টাটা।